40 হয়ে গেল, আর 20 মিনিট, 12টা বা 12টা 12:30 যাওয়াই হবে। আমি তো শেষ বক্তা, 2-5 মিনিট এদিক ওদিক হয়ে গেলেও কিছু করার নেই। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞেস করছি, আচ্ছা বলুন তো, মানুষ এত কিছু করছে, দান সাদকা, তাহাজ্জুদ, নামাজ রোজা, যা কিছু করছে, আচ্ছা বলুন তো কিসের আশায়? একটু জোরে বলুন না মেহেরবানি করে। জান্নাতের আশায়। আচ্ছা, এই জান্নাতে আপনি যেতে চাইছেন, তাই তো? আচ্ছা, খুব সহজভাবে এই জান্নাতটা কোথায় আছে এটা আপনার জানা আছে? জান্নাতটা কোথায় আছে আপনি জানেন? কোথায় এই জান্নাতটা আপনার আছে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাত যত দামি হোক, জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। কি বলছি বুঝতে পারছেন তো? এটা আশ্চর্য ব্যাপার। আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এই হাদিস আমরা ছোট থেকে শুনছি, হাদিস ঠিক নয়। আমি মমতাজুল ইসলাম বলছি, পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এ হাদিস ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এ হাদিস চূড়ান্ত ঠিক। মানে পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। সারা জীবন শুনেছি যে স্বামীদের পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এ কথা একেবারেই ভুল, এ কথা ঠিক নয়। আল্লাহর নবী বলতে গিয়ে বলেছেন, আমি যদি পৃথিবীতে কাউকে সেজদা করার আদেশ যদি দিতাম, তাহলে নারীদেরকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু আল্লাহ নবী এটা বলেননি। কি বলছি বুঝতে পারছেন? তাহলে মায়ের পায়ের তলায় জান্নাত। আপনার এখানে একটা লোকের 4 বেটা, খুব মনোযোগ সহকারে শুনবেন, 4টে বেটা। 4টে বেটা বিদেশে কাজ করে। কেউ কোনো দিকে তাকাবেন না বলে দিলাম, অ্যাক্টিভভাবে বসুন। আপনার এইখান দিয়ে এখনই প্রমাণ হয়ে যাবে, চোখ দিয়ে, যে এই কথাটা আপনার ইমানে কাজ করছে কিনা। যদি আপনার এখানে প্রমাণ না হয়, তাহলে ভাববো যে আপনার মনটা খুব পাথরের মতো। 4 ভাই 4 জায়গাতে আপনারা কাজ করেন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করছেন, হ্যালো খাদিজা, এই মঙ্গলবার দিন আমার ট্রেনের টিকিট হয়ে গেছে, বাড়ি যাব, তা তোমাদের জন্য কিছু নিয়ে যেতে হবে। তা আপনার স্ত্রী তখন ফোন ধরে বলছে যে কি আর নিয়ে আসবে, আমার জন্য একটা শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর মেয়ের জন্য একটা চুড়িদার আনিও। তা আপনি কাপড়ের দোকানে গিয়ে কেনাকাটা করছেন। সেই সময়তে আপনার স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো কেনাকাটা হলো হলো কেনাকাটা? তখন আপনি বলছেন, তোমাদের সবার হয়ে গেছে, শুধু মায়ের জন্য একটা শাড়ি কিনছি আর আব্বার জন্য একটা লুঙ্গি কিনবো। তখন আপনার স্ত্রী বলছে, কেন তুমি প্রতি বছরে আব্বা মায়ের জন্য লুঙ্গি শাড়ি জামা কাপড় কিনতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। চলে এলো। আপনাদের এখানে আব্বা মা বুড়ো হয়ে গেলে ছেলেদের কাছে ভাত খায় কেমন সিস্টেমে? পালি বাড়ি সিস্টেম, ইমাম সাহেবের মতো। এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, 16 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে বৌমারা, আর মিষ্টি করে বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে মন যেতে চায় না। বৌমারা এটা মিষ্টি করে বলে। আর তুমি এত ভালো পুরুষ মানুষ, স্বামী, তোমার মাকে তোমার স্ত্রী এরকম ভাষায় কথা বলে, আর তুমি মুখ বন্ধ করে বসে থাকো। তুমি যে কেমন পুরুষ মানুষ, এটা ভাবতেও আমার অবাক লাগে। তোমার 2 তলা বাড়ি, 4 ভাই বাড়ি চলে এসেছে, সবার স্ত্রী এরকম বলার কারণে কেউ ঈদের দিনে একটা শাড়ি জামা কাপড় আব্বা মায়ের জন্য আনেনি, কেউ আনেনি। ঈদের দিন সকালবেলা মসজিদের মাইকে তাকবীরের ধ্বনি হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মসজিদের মাইকে হয় না ঈদের দিনে? হচ্ছে। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে। আপনার আব্বা সেই গত বছর একটা লুঙ্গি দিয়েছিল আপনার বড় বোন, সেটা বাক্সতে ভরা ছিল, সেইটা বার করে ঈদগাহে যাচ্ছে। আর তোমার মা একদিন তোমার জন্য হরিশ্চন্দ্রপুর থেকে জামা কিনে এনেছিল, তোমার গায়ে হচ্ছিল না, তুমি তখন শিশু, তোমার গায়ে বারবার পরিয়ে দিচ্ছিল।
আর আজকে ঈদের দিনে সবাই নতুন শাড়ি পরে ঘুরছে। তোমার মা প্যারালাইসিসের রুগী, তোমার মা সুগারের রুগী, ৭৫ বছর বয়স, কাপড়ে পায়খানা পেচ্ছাপ করে দেয়, মশারির ভিতরে এক কোনায় বারান্দাতে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে ঠক 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 করে কাঁপে। তোমার মা ঈদের দিনে একটা নতুন শাড়ি উপহার হিসাবে পেল না। তোমার শাড়ি এসেছে, তোমার শালা এসেছে, তাদেরকে নিয়ে আনন্দ করতে করতে ২-৩টে বেজে গেল, তোমার মা খেতে পেল না। ৩:৩০টার সময়তে তোমার ছোট ছেলে 2 পিস মাংস আর 2টো রুটি দিয়ে তোমার মায়ের মশারির ভিতরে দিয়ে বলছে, একটু যা দিয়েছি কম করে খাবে, না তো বিছানায় পেচ্ছাপ পায়খানা করে দিতে পারো, অল্প করে খাবে। দেওয়ার পরেও বলছে অল্প করে খাবে। তোমার মা ঈদের দিনে এরকম অবস্থা কেন? তোমার আব্বার এইরকম অবস্থা কেন যে পুরাতন লুঙ্গি পরে ঈদগাহে গেল? তোমার মায়ের এইরকম অবস্থার পিছনে তোমার মা যে বড় অপরাধী। তোমার মায়ের 1 নম্বরের বড় অপরাধ হলো এটা, তোমার মা কাওয়ামারির একজন পর্দানাসীন মহিলা, তোমার মা একজন আল্লাহওয়ালী মহিলা, তোমার মা একজন নম্র ভদ্রা মহিলা। তোমার মা পৃথিবীর কোন পরপুরুষের সামনে মুখ দেখাতো না, লজ্জায় ঘোমটা দিয়ে থাকতো। তোমার মায়ের আজকে এই অবস্থা কেন? তোমার মায়ের বড় অপরাধ, তোমার মতো একজন বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই হরিশ্চন্দ্রপুর হসপিটালে তোমার মাকে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। এই জন্য আজকে ঈদের দিনে তোমার মা এই সাজা ভোগ করছে। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ হলো এটা, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো, পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো। তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের দেখতে অপরূপা সুন্দরী, তোমার মায়ের শরীরের রং একেবারে হাঁসের ডিমের মতো সাদা, কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ডাক্তার বাবুরা বলেছিল নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। তোমার মায়ের সাদা পেটের চামড়াটা ধারালো ছুরি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিয়ে মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল। সেই যে সিজারের সেলাই করার বেদনা তোমার মা 70 বছর বয়স পর্যন্ত আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না। তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে, তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক শিশু প্রত্যেক দিন তার মায়ের 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা হচ্ছে 30 মাস দুধ পান করায়। কোরআনের ভাষা অনুযায়ী 1800 কেজি দুধ আপনি আপনার মায়ের পান করেছেন। 90 টাকা নয় 50 টাকা কেজি যদি দুধের হয়, 90,000 টাকা আপনি আপনার মায়ের শুধু দুধ পান করেছেন। আপনার মায়ের এগুলো বড় অপরাধ। আপনার আব্বার অপরাধ কি? আপনি ভালো মিশনে পড়বেন বলে অক্লান্ত পরিশ্রম করে দুর্গাপুরে রাজমিস্ত্রি খাটতে গিয়ে সেইখান থেকে টাকা এনে তোমাকে স্কুলের ফি দিয়েছিল। এটা তোমার বাপের পুরাতন লুঙ্গি পড়েছে, তার বড় অপরাধ। তোমার আব্বার দ্বিতীয় বড় অপরাধ কি? না, তোমার আব্বা টোটো গাড়ি চালাতো, টোটো গাড়িটা নিয়ে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে কন 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 করতে করতে হরিশ্চন্দ্রপুর রেল গেটের পাশে বসে থাকতো। কোন গাড়িতে রাতের বেলা একটা প্যাসেঞ্জার নামবে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার বাড়িতে দিয়ে 200টা টাকা পাবে। পরের দিন সকালবেলা তোমার স্কুলের ড্রেস কিনতে হবে, সেই টাকা দিতে হবে বলে রাতের ঘুম হারাম করে দিয়ে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তোমার আব্বা ওখানে অপেক্ষা করেছিল তোমাকে জীবনে বড় স্বপ্ন পৌঁছিয়ে দেওয়ার জন্য। আজকে তার পরিণতি তুমি কি দিলে? একটা ঈদের দিনে শাড়ি জামা কাপড় দিতে পারলে না। শুনে রেখে দেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দানের জায়গা আছে, সারা পৃথিবীতে মানুষ যত দান করে, যত দানের পদ্ধতি আছে, ইয়াসআলুনাকা মাজা ইউনফিকুন, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি উত্তম দানের জায়গা আমাদেরকে বলে দেন, উত্তম দান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে জিবরিল বললেন
কুল মান পাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। বিশ্ববাসীকে আপনি বলে দেন নবী, সারা পৃথিবীতে যত উত্তম কাজ রয়েছে তার মধ্যে উত্তম কাজ হলো এই, উত্তম দান হলো এই, তুমি তোমার মা এবং আব্বার জন্য যেটা খরচা করো, তুমি তোমার আব্বা মায়ের জন্য জুতো জামা প্যান্ট যেটা কিনে দাও, পৃথিবীতে এর থেকে উত্তম দান আর কোনো দান নেই। এটা আল্লাহ নিজে কোরআনে বলছেন। এই মমতাজুল ইসলাম বলছি, আপনার মসজিদে আপনি 20 টাকা দান করেছেন, একটা নেকি হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু আজকে জলসা থেকে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য যদি একটা ওড়না কিনে নিয়ে যান, তাহলে ইনশাআল্লাহ ফুল আজিজ 1 লক্ষ নেকি হবার সম্ভাবনা রয়েছে। যে আদায় হয়ে গেছে, ঘর ঘর সবকিছু, সব সিস্টেম আমার শোনা হয়ে গেছে, জোর জবরদস্তি কিছু নেই, একটা মানুষ উঠবেন না। ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البشر هل ترى من فطور हकीकत छुप नहीं सकती बनावट की उसूले से हकीकत छुप नहीं सकती बनावट की उसूले से कभी खुशबू नहीं आ सकती कागज़ की फूलों से। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি, তথাপিও আমি একজন বাঙালি, সেই হিসাবে
বাংলাতেও একবার আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাকে বহুদূর থেকে আপনাদের কাছে এনেছেন এবং যিনি আপনাদেরকে বিভিন্ন গ্রাম থেকে ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলিকে একটি দ্বীনি মজলিসে একত্রিত করে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ছোট্ট একটি শব্দ দিয়ে আমরা প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বৈপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের খুব পরিচিত একটি সূরা, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অনেক মানুষেরই মুখস্থ আছে, অনেক মানুষের মুখস্থ আছে, কিন্তু দুর্ভাগ্য এটা যে আমরা কোনোদিন জানতে চাইনি যে এই সূরার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন দেশ বিদেশের অনেক কথাবার্তা শুনিয়েছেন, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে অনেক কথাবার্তা বলেছেন। আমি ওই সমস্ত বিষয়ে না গিয়ে প্লেন কোরআনের আয়াত এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস কে সামনে রেখে কিছু কথা আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমাদেরকে জেনে রাখা খুব ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন। উদ্দেশ্যবিহীন যদি কেউ কোনো কাজ যদি করে তাহলে মানুষ তাকে পাগল বলে। আমি মুমতাজুল ইসলাম আপনাদের গ্রামে এসেছি, মসজিদে আপনি আমাকে এক গ্লাস পানি পান করিয়েছেন, এক গ্লাস পানি পান করিয়েছেন। এই পানি পান করানোর পিছনেও আপনার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই যে একজন বাহিরের মানুষ, মেহমান, একজন আলেম মানুষ, একজন বক্তা, আমি যদি এনাকে এক গ্লাস পানি যদি পান করাই অন্তত পক্ষে কম করে একটাও নেকি পাবো, এই উদ্দেশ্যটাও থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পৃথিবীতে যে আমাদেরকে পাঠালেন, আমাদের পাঠানোর পিছনেও কি কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয়? আছে, আছে। উদ্দেশ্যটা হচ্ছে এই যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে। এইবার আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, আচ্ছা পবিত্র আল কোরআনে এইরকম শব্দ আপনি পেয়েছেন বা আপনার জানা আছে যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, শব্দ আছে এরকম? যারা কোরআন জানেন আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিনে তার মধ্যবর্তীতে যা কিছু আছে সব কিছু তাসবিহ বর্ণনা করে কার? আল্লাহ। বিভিন্ন ভাষা
বিভিন্ন ঢং, বিভিন্ন পদ্ধতিতে সকলেই আল্লাহর প্রশংসা আদায় করে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত প্রশংসা, এত ইবাদত, এত প্রাণীদের থেকে পাওয়ার পরেও, এত মাখলুক থেকে তার প্রশংসা শোনার পরেও এই আমার আপনার মতো মানুষগুলিকে পৃথিবীতে পাঠানোর প্রয়োজন বোধ কেন করলেন? আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে পাঠিয়েছি শুধুমাত্র ইবাদত করার জন্যে। আচ্ছা বলুন তো, গরু আল্লাহর ইবাদত করে? একজনা বলছে না। করে? করে। ও ওর পদ্ধতিতে করে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কার ইবাদত করে? আল্লাহর। পিপিলিকা ক্ষুদ্রতম একটি প্রাণী, সে নিজের পদ্ধতিতে নিজের ভাষায় আল্লাহকে ডাকে। তার থেকেও ক্ষুদ্রতম প্রাণী সারপোকা বলতে পারেন, এও নিজের ভাষায় নিজের পদ্ধতিতে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে। তা পৃথিবীতে এত প্রাণী, এত কিছু আল্লাহকে ডাকার পরেও আমার প্রশ্ন হচ্ছে এটা আপনাদের কাছে, যে মানুষকে কেন পাঠানো হলো? এই কটা মানুষকে তো নাও পাঠাতে পারতেন। তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইবাদত করার জন্যই মানুষকে পাঠাননি, আরো অনেক কাজ আমাদেরকে দিয়েছেন। আমরা আলেম ওলামারা শুধুমাত্র এই মানুষকে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত করার জন্যে। ভাইরা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, শুধু হজ করে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লি। মেন কাজ হচ্ছে আপনার এটা, লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে, সমস্ত আইন কানুন বিধানের উপরে আল্লাহর কোরআন শ্রেষ্ঠ, ইসলাম শ্রেষ্ঠ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে পৃথিবীতে তবে তোমাকে আমার কাছে আসতে হবে। তোমাকে এমনি পাঠানো হয়নি। আল্লাহর কোরআন যে শ্রেষ্ঠ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে পৃথিবীর শ্রেষ্ঠ বাণী, এইটা প্রমাণ করে দিয়ে তবে তোমাকে পৃথিবী থেকে বিদায় হতে হবে, এইটাও তোমার কাজ। আমরা ইবাদত করি, কিন্তু আল্লাহর দ্বীন কি করে জমিনে প্রতিষ্ঠা হবে এই ফিকির কারোর আছে? এই চিন্তা ভাবনা কারো আছে? নাই। এখন বর্তমানে হারাম হালাল, হারাম সুদ, মদ, জুয়া, ব্যভিচার, খুনোখুনি, জমি ফাঁকি দেওয়া, দালালি, বদমাইশি, এইসবের যা রমরম করে বাজারটা চলছে, এতে করে ইসলাম শ্রেষ্ঠ এ জাতির কাছে প্রমাণ করাটা বড় কঠিন নয়? কঠিন কি কঠিন নয়? খুব বড় কঠিন। দেখুন, আপনাকে জলসাটা দিয়েই বলি, এই জলসা যেটা করছি এটা আমরা ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? বলুন একবার। ভালো কাজ। এখানে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি? আমাদের বাড়ির মেয়েগুলোকে বাড়ির ভিতরে আলাদা করে রেখে দিতে পেরেছি? বলুন, পারিনি। তারাও দেখুন রাস্তাঘাটে ঘুরছে, তারা তাদের কাজ করছে। তাহলে জলসা দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা না করা যায়, তাহলে আর কোথায় ইসলাম প্রতিষ্ঠা করা যাবে ভাই? ক্লাবে সম্ভব, মদের দোকানে সম্ভব, টিভির দোকানে সম্ভব, সিনেমা হলে সম্ভব? ওইখানে তো সম্ভব হবেই না। জলসাতেই যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, তাহলে ওইগুলোতে তো টোটালি ধারে পাশেই যাওয়া যাবে না। এখন ইসলাম প্রতিষ্ঠা করার একটি মাত্র পদ্ধতি। আমরা খুব বড় বড় অনেক কথা বলি, অনেক কথা। এই অমুক মৌলভী সাহেব জলসা করে টাকা নেয়,
এই ও অমুক মৌলভী সাহেব হারাম খায়, এই অমুক বক্তা এ হারাম খায়, ওই লোকটা হজ করলে কি হবে, ওর সব 2 নম্বরিতে ভর্তি, ওই গ্রাম পঞ্চায়েত টাকা চোর, ওই অমুক প্রধান ঘর চুরি করেছে, এসব নানান কাজে মানুষকে আমরা জড়িয়ে দিই না দিই। আপনাকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, আমাদের সারা ভারতবর্ষে আমাদেরকে পরিচালনা করার জন্য একজন মেন লোক আছে না নেই? আছে। নরেন্দ্র মোদী, ইনি দেশের প্রধানমন্ত্রী। ওনার উপর আপনি কিছু করতে পারবেন না। যদি ওনার বিপক্ষে আপনি কিছু করেন, আপনাকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হবে কি হবে না? হবে। আমাদের রাজ্যের দায়িত্বে আছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। এখন এনার দায়িত্বে থাকা, এনার অধীনস্থে থাকা কোনো জিনিসের নিয়ম যদি আপনি ভঙ্গন করেন, তাহলে আপনাকে আইনের আওতাতে সাজা দেওয়া হবে কি হবে না? হবে। একটা মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম সাহেব কমিটির বিপক্ষে বা কমিটির উপরে কোনো কথা বলতে পারবে না। কারণ কমিটির বিপক্ষে যদি হয়, কমিটি প্রয়োজনে ওনাকে গ্রাম ছাড়া করে দিতে পারেন। পারে কি পারে না? পারে। আচ্ছা বলুন তো, একজন স্কুলের মাস্টার, পাবলিক পরিচালিত একটি স্কুল, সরকারি নয়, তার একটা সেক্রেটারি আছে। এই সেক্রেটারি যদি ওনাকে একটা দায়িত্ব দেন, উনি যদি এই দায়িত্বটা না পালন করেন, তাহলে ওর চাকরি থাকবে না? থাকবে না। এবার আপনাকে একটা কথা বলি, সেক্রেটারি অর্থাৎ দায়িত্বশীল মানুষদের কথা অমান্য করলে আপনি আইনের আওতাতে একজন আসামি। ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটার একটা পার্টসকে, একটা অঙ্গকে টোটাল বডিটার হেড করে দিয়েছেন, সেক্রেটারি বানিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো, সেই অঙ্গটার নাম কি বলতে পারবেন? মাথা। এইটা হচ্ছে টোটাল বডিটার সেক্রেটারি। এই ব্রেনটা আপনার টোটাল বডিটার কি? সেক্রেটারি। আচ্ছা আপনি আজকে শুনে গেলেন, আজকে আপনি এখান থেকে শুনে যাচ্ছেন, আমি মুমতাজুল ইসলাম বলছি সুদ এটা হারাম, সুদ এটা হারাম। এটা আপনি এখনই শুনে গেলেন, বা আজ থেকে 1 বছর আগে এটা শুনেছেন কি শোনেননি? শুনেছেন তো। মদ এটা হারাম, জুয়ো এটা হারাম, ব্যভিচার এটা হারাম, কোন মহিলাকে বারবার কুদৃষ্টিতে দেখা এটা হারাম, অবৈধভাবে ইনকাম এটা হারাম। এটা আপনার টোটাল ব্রেন, এই সমস্ত কথাগুলো মেমোরিতে ভরা আছে না নেই? আছে, আছে। আচ্ছা একটা লোক কাওয়ামারি গ্রামে উঠে বলুন তো দেখি, যে গত জুম্মা থেকে আর আগামী যে জুম্মাটা আসছে, এই জুম্মা 1 সপ্তাহ আমি আমার মাথা সেক্রেটারি, আমার সেক্রেটারি যেমন ভাবে চলতে বলেছে, আমি আমার পাকে সেই রাস্তায় পরিচালিত করেছি, আমি আমার হাতকে সেই কাজে লাগিয়েছি, আমি আমার চোখকে সেই জিনিস দেখেছি, আমি আমার মুখকে সেই জিনিস থেকে বিরত রেখেছি, আমি আমার হাতকে সে হারাম জিনিস থেকে কন্ট্রোল করেছি। একটা লোক বলুন তো দেখি, বলতে পারবেন যে আমার ব্রেন যা বলেছে, আমার হাত তাই শুনেছে, আমি সুদের টাকা গ্রহণ করছি, কেউ দিচ্ছে আমাকে, আমি গ্রহণ করছি, আমার ব্রেন জানে যে এটা হারাম, এ বারবার বাধা দিচ্ছে এটা হারাম। আপনার ব্রেনের কথা অনুযায়ী আপনি আপনার হাতটাকে রুখে দিতে পেরেছেন? পারেননি। আপনার দ্বারাতে কি করে ইসলাম প্রতিষ্ঠা হবে? আপনি তো নিজের বডিটাকেই কন্ট্রোল করতে পারছেন না হাদিস কোরআনের আলোকে, তা আপনি গোটা দেশের চিন্তা ভাবনা করছেন কি করে? আপনি এখানে বসে বসে বলছেন যে গোটা দেশ পরিবর্তন করে দিতে হবে। কি করে পরিবর্তন হবে? আপনি তো নিজের বডিটাকে এই পর্যন্ত আজকে আপনার 60 বছর বয়স হাদিস কোরআনের আওতাতে আনতে পারেন না। আনতে পেরেছেন বলুন? এখনো 60 বছর বয়স আপনি জুত করে দিনে 4 বার করে দাড়ি চাচ্ছেন। আপনার এখন 50 বছর বয়স,
দিব্যি আপনি গাঁটের নিচে কাপড় পরে ঘুরছেন, আপনার এখন 50 বছর বয়স, আপনি দিব্যি এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে টিভি দেখছেন আর চা পান করছেন। আচ্ছা বলুন তো দেখি, আপনি 50 বছরে হাদিস কোরআন অনুযায়ী আপনি টোটাল বডিটাকে কন্ট্রোল করতে পারলেন না, আর গোটা দেশ কন্ট্রোল করবেন, এটা সম্ভব? বলুন সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে এটা সম্ভব হবে কি করে? ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে? এখন ইসলাম প্রতিষ্ঠার সমস্ত দরজা, আমি মুমতাজুল ইসলাম আমার সমীক্ষা, ব্যক্তিগত সমীক্ষা অনুযায়ী আমি যা জেনেছি বা বুঝতে পারছি, সমস্ত দরজা বন্ধ, একটা দরজা খোলা।